আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো যাক, আজকে নতুন একটা ভিডিও আজকে শুরু করতেছি। আর আজকে যাবো হচ্ছে নেত্রকোনা বিড়িশিরি। তো কোন দিক দিয়ে যাই, কোন জায়গায় কি করি, কোন জায়গায় কি মানে এভরিথিং সবকিছু জানতে পারবেন। চলেন, আজকের ভিডিওতে থাকছে হচ্ছে বিড়িশিরি সবকিছু, এভরিথিং, যাওয়া আসা একদম সবকিছু খরচ। তো চলেন, আল্লাহ ভরসা গাড়ি নিয়ে বের হই। আগে দেখি সামনে গ্লাসটা মুজ দেওয়া যায় কিনা। হ্যাঁ, সামনে গ্লাসটা হচ্ছে মুজ দিয়ে নিতেইব। আর তেমন কোনো কিছু করার প্রয়োজন নাই, শুধু সামনে গ্লাসটা মুছ দিয়ে দেন এখান থেকে বেরো চলে যেতে হবো। আর শুধু চারটা চাকা ঠিক আছে কিনা দেন এটা দেখতে হবো। ওগুলো সবকিছু রাত্রেবেলা আমি চেক দিয়ে রাখছিলাম, তবুও এখন হচ্ছে যে একটু চেক দেওয়া দরকার। আসার সময় চারটা চাকা চতুর্পাশে চেক দিয়ে নিলাম। এখন শুধু গ্লাসটা মুছ দিয়ে, লুকিং গ্লাসটা মুছ দিয়ে, সামনে হেডলাইট দিয়ে মুছ দিয়ে নিয়ে দেন এখান থেকে খুব দ্রুত চলে যাবো। চলেন, আল্লাহ ভরসা মুছ দিয়ে এখান থেকে বের হই। যাক, আমি কিন্তু সকাল সকালে বের হইলাম। তার কারণ হচ্ছে যে প্যাসেঞ্জার এখানে জাস্ট টাইম 6:30টার সময় থাকার কথা ছিল, 6:15 বাজে অলরেডি। আর 15 মিনিট আমার লাগবে না যাইতে, এজন্য হচ্ছে একটু আগে আগে বের হইলাম। কারণ যেহেতু আমরা দূরের রাস্তা যাইতেছি, সেক্ষেত্রে অনেক সকাল সকালে বের হওয়া পারফেক্ট। আর সকাল সকাল আসলে বলতে গেলে আগের মতো শীত কিন্তু এখন আর নাই। আগে যে পরিমাণ ঠান্ডা ছিল, এখন কিন্তু ঠান্ডা ওই রকম আর ঠান্ডা নাই। দেন শীতের কাপড় না থাকলেও কিন্তু চলে। আবার বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে কিন্তু শীতটা একটু বেশি করে। আর যেহেতু সকালবেলা বেরোইলাম, কুয়াশা আছে হালকা পাতলা, তেমন কোনো ঠান্ডা নাই। শীতের দিন কিন্তু অলরেডি চলে যাচ্ছে, আর আছে আর কিছুদিন, অল্প কিছুদিন, তারপরে হচ্ছে আবার গরম পড়ে যাইব। তো দেখি প্যাসেঞ্জারকে একটা ফোন দিয়ে বললে দে ভাই আপনার রেডি হন, আমি প্রায় চলে আসছি। কারণ হচ্ছে আমি প্রায় চলে আসছি, আমার বেশি টাইম লাগবে না, সর্বোচ্চ 10 মিনিট লাগবে ওনাদের ওখানে পৌঁছাইতে। তো ওনাদেরকে আমি যে টাইম বলে দিছি ওই টাইমে ওনারা রেডি থাকবে। কারণ সকালবেলায় একটা জায়গায় যায়, আমি চাই না যে 10-15-20 মিনিট অপেক্ষা করবো কারোর জন্য। এজন্য হচ্ছে একদম টাইম টু টাইম বের হয়েছি, তেমন একটা লেট করি নাই। মানে আমিও লেট করি নাই, ওনারাও লেট করে নাই। আমার যথেষ্ট পরিমাণ বলছে যে ভাই আমরা টাইম টু টাইম রেডি থাকবো বা আপনার টাইম টু টাইম চলে আসেন। পরে বললাম যে ভাই প্রবলেম নাই, একদম ঠিক টাইমে চলে আসবো। তো যাই, তো চলেন আল্লাহ ভরসা আমরা এখন প্যাসেঞ্জারের বাসায় যাই। যাওয়ার পরে ওনাদেরকে সবাইকে পিক করতে হইব, কারণ ওনারা সবাই বলে রেডি আছে। আমাকে 6টার আগে ফোন দিচ্ছিল, দিয়ে বলছে ভাই আমরা কিন্তু রেডি আছি, আপনি আসছেন। বললাম যে ঠিক আছে ভাই, প্রবলেম না, আপনাদের যে টাইম বলে দিছি টাইমে থাকেন, আমি আসতেছি। চলেন। আরে যে আমাদের ভাইরা কিন্তু গায়ের দৌড়তেছে, ঝগড়া করেন না ভাই, মারামারি করবেন, পারলে এরা একটা মায়ের তুষ করে আল্লাহ দিবেন ভাই। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কেবলমাত্র বেরোইতেছি ভাইদেরকে সবাই নিয়ে। ওনাদেরকে ওদিকে গেট করে দিছি, যেমনি মন চাই ওরুক গা। আজকে সব ইয়াং বয়সে বলে যাইতেছে ভাইরা। হ্যাঁ ঠিকই আছে ভাই, সবখানে বক্স আছে ভাই, সাইডে কানের মধ্যে সাইডে বক্স আছে, আমরা মাথা পাই দেবো ভাই। আমি ব্লগার ভাই, আমি ব্লগিং করি ভাই, আমি জেনে যাই হেনে ব্লগ করি, আমার আল্লাহর মধ্যে ভালো ফ্রেন্ড সার্কেল আছে ভাই। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মাত্র বেরোতেছি। কোথাও হুদা তুলে নেই ভাই, সকাল সকাল আয় বলছে তুলে। হ্যাঁ, কোথা নিয়েছিলেন ভাই? হ্যাঁ ঠিক আছে, আরো তুলে নেন ভাই, গাড়ির মধ্যে তুলে নেন, কোথাও তুলে নেই ভাই। আমরা এখন হচ্ছে এখান থেকে বেরোতেছি, সবাই চলে আসছে। আমরা একদম জাস্ট টাইম 7:07 বাজে গেছে, কিন্তু 10-এর মতো বাজে এখন আমরা বেরোতেছি। তো চলেন আল্লাহ ভরসা যাই। যাই হোক, আজকে রাস্তায় একটা বিপদে পড়ে গেছিলাম। চাকা ব্রাশ একদম ফটফট করে প্যাসেঞ্জার ডরাই গেছে গা, ধপত করে উঠছে। যাক, এই যে গোষ্ঠী মারার গাড়ি, একটা চাকা কিন্তু অলরেডি পাংচার হয়ে গেছে। এ হচ্ছে এখানে একটা চাকা পাংচার হয়ে গেছে। এই চাকাটা গোষ্ঠী মারা গাড়ি, চাকা ফটফট করে ব্রাস্ট হয়ে গেছে। আজকে তলে রাইখা দিছি, যেখানে থাকার কথা ওখানে আছে। পাম্পে আসলাম, গ্যাস নিলাম গোষ্ঠী মারা গাড়ির। আর বর্তমানে আছি হচ্ছে আজাদ সিএনজি স্টেশন আর কি, ময়মনসিংহ দিগারকান্দা ঢাকা বাইপাসে আছি আর কি। তো মানে আসলে মূলত আসার সময় যে মন মানসিকতা নষ্ট হয়ে গেছিল। প্রথমে ভালো অবস্থায় ছিলাম, তারপরে হঠাৎ করে মনটা নষ্ট হয়ে গেল, চাকা ব্রাস্ট হয়ে। অলরেডি এখন 4টা চাকা কিন্তু ভালো, একটা চাকার ভিতরে যদি পিন ঢুকে যা কিচ্ছু করতে পারবো না ভাই। যেহেতু দূরে যাইতেছি, বিড়িশিরি যাইতেছি, তো এখান থেকে আরো 1.5 ঘন্টার মতো টাইম লাগবে আমাদের পৌঁছতে। কারণ যাওয়ার রাস্তাটা অনেক ভাঙা, আর রাস্তা খারাপ, আবার একটু জ্যামও পড়তে পারে। এজন্য হচ্ছে যে আমার টেনশনে আছে আর কি। তো কিছু করার নাই, যেহেতু এখানে আছি, পাম্পে গ্যাস নিলাম, আবার আসে কিন্তু এখানে চাপ দেবো বা অন্য একটা পাম্পে চাপ দিতে হইব। তো দেখি আল্লাহ ভরসা, যেহেতু আজকে দূরে যাইতেছি একটু টেনশনে করতেছিলাম। আর ভালো হচ্ছিল যে মানে চাকাটা যদি ভালো থাকতো, মনটা ফ্রেশ হয়ে যেত। তার কারণে এখন মনটা ভিতরে দুধ শুরু হয়ে গেছে। কখন দিন একটা 3-2টা চাকা ফুটতো, যদি হয়ে থাকে ভাই কিছু করার নাই, আল্লাহ মাহবুব জানে কপালে কি আছে আজকে। তবে আমার না রাস্তাঘাটে ভাই এগুলা হবেই, এগুলো আমি আসলে টেনশন করা ঠিক না।
হইতে পারে, মানুষের বিপদ আপদ হইতে পারে। আর চাকা খারাপ হয় আমার কি করার, নতুন একটা চাকা পাবো। আর নতুন একটা চাকা যদি পাই, পুরা গাড়ির 4টা চাকা 5টা চাকায় নতুন হয়ে যাবো। সেজন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আমরা। তো যাক, আমাদের প্যাসেঞ্জার ওই যে ওইদিকে যাইতেছে, কিছু খাবার খাইতেছে, আর আমরা এখানে গাড়ি রাখছি। আর এই পাম্পে গ্যাস নিলাম, আল্লাহ সেখান থেকে উল্টা চলে যাবো। মামি সিং আছে বর্তমানে। যাক, আমাদের সবাই দোয়া করবেন যেন ঠিকঠাকভাবে আসতে পারি। আর রাস্তায় বিপদে পড়ি কিনা অবশ্য আপনারা ভিডিওর ভিতরে কমেন্ট করবেন যে ভিডিওটা কে কে দেখতেছেন, কোন জায়গা থেকে দেখতেছেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কে কে ছিলেন। অবশ্যই ভালোবাসা মানুষ যারা আছেন, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, অবশ্যই একটু কমেন্টস করে জানা দিয়েন। আমি কিন্তু যাইতেছি বিড়ি সিঁড়ি, অবশ্যই খাতে থাকেন। গোষ্ঠী মারা গাড়ি বাদ কামি হয়েছে ব্লক করা ভাই। আমার কথা হইলো জেনে যাবো হেনে ভিডিও করতে হবে ভাই। কোন ড্রাইভার আইফোন দেখছ আয় হাই গোষ্ঠী মারছে হ্যাঁ ব্লক করার জন্য। ঠিক কথা কইছেন ভাই। আমি গাড়িটা চালাইছে ব্লক করার জন্য, ব্লকের জন্য গাড়ি চালাই। কথা কিন্তু ঠিক কইছেন ভাই, মেলা কথা ঠিক কইছেন ভাই। হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার ওই যে সাঙ্গে হেলবার লাগবে না ভাই, আমি নিজে হেলবার নিজে ড্রাইভার। আয় হাই গোষ্ঠী মারছে, এই কথা কই না, নাও যাবি লাস্ট তাক ফেরুল্লাহ। হ্যাঁ গোষ্ঠী মারছে ভাই, ঠিক আছে। আমাদের ভিডিও আছে আমার ভাই, ব্লগ আছে কিন্তু আপনার ভিডিও ভাই। গোষ্ঠী মারছে এই ভিডিওটা আপনার এলাকার কিছু কিছু মানুষ আছে ভাই, ফেসবুক পেজ থেকে দেখবো আমার। যাক, এই যে বাইরা চলে আসছে, এখন আমরা উঠে যাইতেছি ভাই। এই বাচ্চারা একটা মায় আমার হাই দিছে, হাই দিল না, নাই কই জানি গেছে গা। উঠেন হাই ভাই, চলেন। আল্লাহ আমরা সামনে থেকে বের হয়ে যাচ্ছি। টাকার গোষ্ঠী মারা ভাই, মাথাটা নষ্ট ভাই, মনটাই নষ্ট হয়ে গেছে আজকে ভাই। চলেন এখান থেকে বের হয়ে চলে যাই। উঠেন সবাই। আর কে আছে, টয়লেটে গেছে নাকি ভাই? তো যাই হোক, আমরা অলরেডি কিন্তু গ্যাস পাম্পে থেকে গ্যাস নিয়ে কিন্তু বের হলাম। আর বর্তমানে কিন্তু আমাদের বেশি একটা টাইম লাগবে না, আমরা কিন্তু নেত্রকোনা হবে মাত্র প্রবেশ করলাম। তো নেত্রকোনার আগেই শম্ভুগঞ্জ থেকে আমাদের হাতের বামে যেতে হবে নেত্রকোনা বিড়িশিড়ি, দুর্গাপুর বিড়িশিড়ির যে জায়গার নাম দেন ওইখানে। এর আগেও আমি অনেকবার গিয়েছিলাম, এবারও যাচ্ছি। আজকে 3-4 দিন নাকি 5-7 দিন আগে মনে গিয়েছিলাম, আবার হচ্ছে যে আজকে চাইতেছি। তো আজকে মূলত প্যাসেঞ্জার নিয়ে যেতেছি, ওনারা সবই একজনের পোলাপান, গাড়ির ভিতরে অনেক গান শুনতেছে, মজা করতেছে, এমন ওনাদের সাথে এমনি আচার ব্যবহার দেন, সবই ঠিক আছে একসময় ভালো। কারণ একটা কি জানেন, কিছু কিছু জায়গায় কারণ বেশি একজনের পোলাপান নিয়ে গেলে প্রবলেম হয়। সে প্রবলেমটা হচ্ছে 10 জন থাকে লোক, 10 জন 10 রকমের কথা, 10 জন 10 রকমের মিউজিক। ভাই যদি মনে করেন মন না মিলে, তাহলে মনে করেন দেখা যায় একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়। ভাই ভালো না, ভাই খারাপ, মানে এক একজনের মনের ভিত্তি এক একজন এরকম সৃষ্টি হয়। আর সবসময় চেষ্টা করি আমরা আসলে ফ্যামিলি ট্রিপগুলো মারার জন্য, কারণ হচ্ছে ফ্যামিলি ট্রিপগুলোর ভিতরে কোনো প্যারা নাই। আর প্যাসেঞ্জার যদি ভালোই থাকে তাহলে তো কোনো প্যারাই নাই। সব থেকে ফ্যামিলি ট্রিপগুলো মাইরা কি শান্তি, লোক যায় কম, 6-7 জন 5 জন এরকম লোক যায়, তেন লাকেজ এগুলা যায় আর কি। ফ্যামিলি ট্যুরগুলা হচ্ছে যে ওনারা যদি কোনো জায়গায় আর গোষ্ঠী মারছে। যাক, আমরা এই যে শ্যামগঞ্জ বাজার যেটা বলে আর কি, এই জায়গার নাম হচ্ছে শ্যামগঞ্জ। তো এখানে চলে আসলাম, এখান থেকে বেশি একটা টাইম লাগবে না। দেন এখানে আমরা হালকা একটু সকালে নাস্তা করবো, দাঁড়ানোর চেষ্টা করতেছি। যাক, সব থেকে ফ্যামিলি ট্রিপগুলো মানে মায়েরা খুব শান্তি আছে, জাস্ট এটাই বললাম। তো যাক, দেখি এখানে দাঁড়াই, সকালে নাস্তা করে নিতে হবে আমাদের। বড় ভাই, গাড়ি তো সবসময় ব্রিজের উপর দিয়ে বার করি, আজকে কারের ব্রিজের উপর দিয়ে নিয়ে গাড়ি বার করবো। ঠিক আছে, ঠিক আছে ভাই। এই যে গোষ্ঠী মারছে। যাক, এই যে আজকে আসলাম হচ্ছে বিড়িশিড়ি দুর্গাপুর। এখন কিন্তু আমরা কিন্তু সবসময় কিন্তু ব্রিজের উপর দিয়ে বা নিচ দিয়ে আর হচ্ছে ব্রিজ পার হয়ে যায়। আজকে কিন্তু সে কারের ব্রিজ পার হইমু, যেটা বাংলাদেশের ভিতরে 1 নম্বরে আছে ভাই, আর কোনো জায়গা নাই কারের ব্রিজ। আপনি আগে যান, সামনে যাওয়ার পর দাঁড়ান, টুল দেন, আমি পার হইতেছি। তো চলেন, আল্লাহ ভরসা। এই আল্লাহ গো ভাই, হ্যাঁ না না না, অসুবিধা আমার দিতে হবে না, আমি যেমন না না দরকার নাই। তো যাক, এই যে ভাইয়ের আগে দিয়ে দিলাম, আমি কিন্তু হচ্ছে পিছনে 2 নম্বরে আছি, মানে একটু গ্যাপ রাখতে হবে, একটু ভয়ঙ্কর ব্রিজটা একটু। তো এখানে কিন্তু টুল নিতেছে, এক এক জায়গায় টুল এক এক রকম এখানে। আর গোষ্ঠী মারছে, ঢুকাই দেন ভাই, হাম দিয়ে দেন, হ্যাঁ দেন, আগে দিয়ে দেন। যাক, এখানে প্রাইভেট কার হাইয়েস্ট 300 টাকা, পিক আপ মাইক্রো ব্রাস অটো সিএনজি 50 টাকা, মোটর সাইকেল 10 টাকা। বাহ, ভাল লাগছে জিনিসটা। চলেন, আল্লাহ ভরসা, আমরা কাঠের ব্রিজে উঠতেছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সবাই দোয়া দরুদ পড়ি, আলহামদুলিল্লাহ। আয় হাই গোষ্ঠী মারছে। যাই হোক, আমরা কাঠের ব্রিজ পার হইলাম। তো প্রথম যে স্পট আছে চীনামাটির পাহাড়,
তো এখানে প্রায় চলে আসছি। তো একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে এখানে, রাব্বি ভাই। উনি হচ্ছে আমার গাড়ির সামনে, ওনারা সামনে দিয়ে দিচ্ছি। বললাম ভাই আপনি আগে যান, আপনি বড় ভাই, আমি পিছিয়ে পিছিয়ে যাইতেছি। পরে বললো প্রবলেম নেই মেহেদি ভাই, আপনি আগে যান। পরে বললাম যে না ভাই আমি আগে যাবো না। তো উনি সবার আগে আগে আইসা দেন ভিডিও করা শুরু করে দিছে, সামনে থেকে পিছিয়ে গাড়ির লুকিং গ্লাসে ভিডিও টিডিও করলো। দেন পরে বললাম যে ভাই ভিডিওগুলো আমরা দিন। পরে বললাম হ্যাঁ ভাই চলেন স্পটে যাই, ওখানে যাওয়ার পর দাঁড়াইতে হবে। তবে আজকে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ লোকজন নাই, সত্যি নাই। অন্য অন্য দিন কিন্তু এখানে অনেক লোকজন থাকে, বাট আজকে তেমন কোনো গাড়ির চাপও নাই, তেমন লোকজন নাই, কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে দুর্গাপুর বিড়িশিরি। তো এই জায়গাটাকে কে চেনেন অবশ্যই, ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এই জায়গাটা কে কে আসছিলেন। আমি জানি এই জায়গায় অনেক মানুষ আসছেন, বাট আমার ভালো লাগে না ঘুরতে ঘুরতে। আর কেমন দিন এই জায়গাটা মানে একদমই আমার পছন্দ না, চীনামাটির পাহাড়। তো ওই যে পাহাড়টাই কিন্তু এখানে সব থেকে সেরা, এটাই কিন্তু সে ফেমাস একটা জায়গা। আর এখানে পানিও কিন্তু সবুজ পানি আছে। তো চলেন এখন আমরা দেখি গাড়িটা পার্কিং করি। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেই সাদা চীনামাটির পাহাড়ে চলে আসলাম। ওইখানে ছিলাম এতক্ষণ, দেন রোদে ভিতরে ভিডিও তেমন একটা ভালো হয় না, এজন্য হচ্ছে গাড়ি এখানে রাখলাম। এখানে কুটুমবাড়ি একটা হোটেল আছে, এই যে কুটুমবাড়ি হোটেলের রেস্টুরেন্ট। তো এখানে গাড়ি রাখছি, খাবার খাওয়ার পর চলে যাবো। আসলে ওইখানে মূলত ছবি তোলার মতো তেমন একটা মুড নাই, রোদের ভিতরে ভিডিও তেমন ভালো হয় না। তো যাইতেছিলাম ভাবলাম যে আপনাদের একটু দেখাই দেই যে জায়গায় আছি, সাদা চীনামাটির পাহাড় যেটা বলে আর কি। আজকে তেমন একটা পর্যটক তেমন একটা নাই, একদমই ফাঁকা, এজন্য হচ্ছে আমরা চলে যেতেছি। বেশ একটা লেট করবো না এখানে। আর এখানে কিন্তু একটা মানে একটা সুইমিং পুলও আছে ধরতে গেলে, মানে এখানে নৌকা দিয়ে ঘোরাফেরা করা যায় ভিতরে। তো যাই তো চলেন, আমাদের কাছে খাইতে গেছে যেহেতু আমরা এখান থেকে চলে যাবো। আর জায়গাটা এর আগে অনেকবার আসছিলাম, দেখতে দেখতে তো ভালো লাগে না, এজন্য দেন ভিডিও ওইভাবে করিও না। তো চলেন, ওনারা খাবার শেষ হলে আমরা এখান থেকে চলে যাবো। যাই হোক আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে বিজয়পুর। ভাই এটা বিজয়পুর না, একে লাস্ট বর্ডার করে কিছু কর নাকি, আপনি তো এলাকার মানুষ ভাই। তো যাক আমরা কিন্তু একদম বর্ডারে চলে আসছি, সংরক্ষিত এলাকা, বিনা অনুমতিতে প্রবেশ ছবি তোলা নিষেধ। যাক ভালো লাগছে যে হাতি চলাচলের রাস্তা মনে হয়, এটা না হাতি আছে এই জায়গা ছাইড়া দিলে তো ভালো হইতো। যাক এই যে বিজেপি চেকপোস্ট আছে এখানে, এখানে ভিডিও করা নিষেধ আছে। তো এখান থেকে চলে যাই ভাই, এখানে ভিডিও করা নিষেধ আছে, ভিডিও করা নিষেধ। যদি একটু নিচে যাইতাম ভালো লাগতো ভাই, একটু ভিডিও করে নিয়ে যেতাম, আমার দর্শক বিন্দু যারা আছে, ভালোবাসা মানুষ যারা আছে সবাই একটু দেখাইতাম, ভালো লাগতো আর কি। যাক অনেকদিন পরে কিন্তু প্রায় এখানে আসছি, কিছুদিন আগে আসছিলাম, তাও কিন্তু আজকে আবার চলে আসলাম। আর এই যে বর্তমানে কিন্তু যেখানে আছি বিজয়পুর দুর্গাপুর আর কি। জি ভাই, বিজয়পুর পর্যটন এলাকা না? হ্যাঁ হ্যাঁ, পুরাই মাথা নষ্ট। হ্যাঁ ঠিক আছে। তো যাক আমরা হচ্ছে এখন নিতে যাবো, একটা ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। উনি আস্তে আস্তে যদি আমরা যদি এখানে যদি যাইতে পারি তাহলে ঘুরে আসতে পারতাম, আর না ওনার জন্য অপেক্ষা করি। চলেন আপাতত ভাই আসতে থাকে, আমরা ঘুরে আসি, পরে প্রয়োজনে যাবো নল গাড়িতে বৈশা আন্ডা পারমনি ঘুম পারমনি করি যে কোনো কিছু একটা। যাক আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আমরা বিজয়পুর বিড়িশিরি লাস্ট বর্ডার, তাই না ভাই, 0 পয়েন্ট যেখানে, এখানে চলে আসলাম। এই যে ভাই আছে, খুব সুন্দর একটা অনেক খুব সুন্দর একটা জায়গা, বাট আমার পছন্দ না। তো এই জায়গাটা আসলে সত্যি এমনি ভালো আছে, যা মানে এক একজনের চোখে এক এক রকম, বাট আমার ঘুরতে 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 দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, এর জন্য হয়তো আমার ভালো লাগতেছে না। আমার পিছনে যে পাহাড়ি দেখতেছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর কি, আমাদের বাংলাদেশ অল্প একটু পড়ছে, তারপরে হচ্ছে যে ইন্ডিয়া, মানে এই যে নিচে যে পাহাড়টা দেখা যাইতেছে এটা হচ্ছে বাংলাদেশ, মানে প্রথম থেকে। তারপরে যে স্টেপে আছে দোতলার মতো বাড়ি, মানে ঘরের মতো লাগতেছে, এই যে ছোট যে মানে পাহাড়টা ওটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, তাই না বড় ভাই? কারণ আমরা যেটুকু জানি, বাট আমি অতটুকু আপনার বললাম। আর ওই যে এইদিকে একটু মানে একটু যদি আমি জুমার করে দেখাই দিই, ইন্ডিয়ার কাটাতারে বর্ডারে বেড়া দেখা যাচ্ছে, আর কোনো কিছু না। তো যাক ওগুলো দেখার তো সময় নাই, এখানে আসলে আপনার বাস্তবে নিজে চোখে দেখতে পারবেন। বাট এখানে নৌকা পাওয়া যায়, আজ তেরি গোষ্ঠী মারছে, পড়ে গেছিলাম গিফটের জন্য ভাই, ওই যে পিছলে জুতা পিছলে পরে দেখাচ্ছিলাম। হ্যাঁ ভাই, আমি তো গোষ্ঠী, আমি গোষ্ঠী মারার বড় ভাই, ভাই আমি না তো। যাক এখানে ছোট ছোট নৌকা আছে ভাই, আমার গোষ্ঠী মারাই হবো ভাই, প্রবলেম নাই তাতে। হ্যাঁ পুরাই মাথা নষ্ট, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি ভাই। তো যাক এখানে চাইলে আপনারা গোসল করতে পারবেন, অনেকে কিন্তু গোসল করতেছে, বাট ওই যে আই তেরি গোষ্ঠী মারছে ভাই, মন ভাই চাইতেছে দৌড়তে ভাই। চলেন একটু ঘুরে এইভাবে দেখবি, একটা কিছু ছবি টবি তো উঠাইতে পারবো। নৌকা হচ্ছে এখান থেকে 0.50 টাকা ভাড়া। আমি নৌকা আল্লাহরে বলছি ভাই হাইট হয়ে যাবো, পুরাই গোষ্ঠী মারছে, প্যান্ট শার্ট খুইলে কান্দে করে নিয়ে উপরে উপরে নিয়ে ভাবছিলাম যাবো, কিন্তু নৌকা আল্লাহ বলতেছে এদিকে বললে নিষেধ, পুরাই নিষেধ, গোষ্ঠী মারা সাঙ্গে। কাঠের ব্রিজ সম্বন্ধে কিছু বলেন ভাই। ভাই কাঠের ব্রিজ তো পুরো এটা পুরো সিন্ডিকেট ব্যবসা ভাই, আজকে যাওয়ার সময় গোষ্ঠী মারা দিব, কাঠের ব্রিজে যায় সিন্ডিকেটের গোষ্ঠী মারা দিব আজকে।
যাক জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে, বাট এইখানে না, তো ওইখানে বেশি ভালো লাগছে ভাই। কাপড় চোপড় যদি নিয়ে আসতাম তাহলে গোসল করতাম, আপনি লোকে আজকে নাই না, আয় হায় রে পুরাই গোষ্ঠী মারছে ভাই। তো চলেন আমরা একটু ওদিক দিয়ে যাই, ঘোরাফেরা করে দেন, এখান থেকে বেরোয় চলে যাবো, কারণ বেশি একটা লেট করবো না, কারণ এখান থেকে খুব দ্রুত আমাদের বেরোতে হবো। আপনাদের ঘোরাঘুরি শেষ ভাই, শেষ কমপ্লিট? ঠিকই আছে, যান আপনি আগে যান, আপনি বড় ভাই মানুষ আপনার আগে দিয়ে দিছি, খুব খেয়াল করে। আই তোর গোষ্ঠী মারছে, কে দিন ফোন মারছে আমার। যাই হোক আমাদের কিন্তু সারাদিনের ঘোরাঘুরি শেষ। ওখানে বিরিশিরি, নেত্রকোনা, দুর্গাপুর, বিরিশিরি, চীনামাটি পাহাড়, বিজিবি চেকপোস্ট, দেন তারপর কমলা বাগান, তারপরে হচ্ছে যে ওইখানে আছে হইলো ওই ইন্ডিয়া বর্ডার যে আর কি, ওখানে থাইল্যান্ডে একটা ফিল পাওয়া যায়। দেন ওইখানে ঘোরাঘুরি শেষ করে এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে পালা। তো আমরা বেরোলাম, টাইম টু টাইম বেরোছি, হাতে যথেষ্ট পরিমাণ ট্রাম আছে। তো এখান থেকে কিন্তু আমাদের ময়মনসিংহ আগে যাইতে হবে, ময়মনসিংহ বাইপাস, ঢাকা বাইপাস যেখানে আর কি। তো এখান থেকে যেতে কমসে কম 1.5 ঘন্টা টাইম লাগবে আমাদের, 1.5 ঘন্টায় হাতে টাইম আছে। আর যাওয়ার পর কিন্তু গ্যাস নিতে হবে। তো আরেকটা জিনিস সব থেকে বেশি ভালো লাগলো, এখানে যে পরিবেশটা খুবই সুন্দর, রাস্তাঘাটের মানে জায়গা জায়গা ভাঙ্গা আছে, বাট রাস্তাটা খুবই সুন্দর লাগলো। দেন এখানে আসার সময় রাস্তাটা একটু সুন্দর লাগবে, ভালো লাগবে, চাইলে আপনারা জায়গায় জায়গায় দাঁড়ায় কিন্তু ছবি টবি উঠাইতে পারবেন। আমরা কিন্তু জাস্ট সোজা চলে আসছি, চাইলে কিন্তু দাঁড়াইতে পারতাম। দেন আমি ইচ্ছা করে ওনাদেরকে নিয়ে দাঁড়াই নাই, যদি এখানে বারবার দাঁড়াইতাম একটা নেশায় পরিণত হয়ে যেত ওনাদের, মানে একটু দেখলে ভাই ব্রেক দেন, এখানে দাঁড়ামো, চা খামো, সুইকেট খামো, মানে ওনারা এরকম করতো। কারণ পোলা মানুষ তো ভাই বোঝেন না, এর জন্য হচ্ছে যে আর লেট করি নাই, সুদা ওনাদেরকে স্পটে নিয়ে যাচ্ছি, নিয়ে ঘোরাইয়া দেন বাড়ির দিকে চলে যেতেছি। দেন এখানে চাইলে কিন্তু আমরা দাঁড়াইতে পারতাম ওনাদেরকে নিয়ে, বাট ওনাদেরকে দাঁড়ায় নেয় দুই এক কথায় মানে বুঝে নিত আর কি, এর জন্য আর কি মন টানে নাই, ওনাদেরকে ট্রাইম ওইখানে দেয় নাই। আর গোষ্ঠী মারছে, প্রাইভেট কারের উইডোই নাই গেছে। তো যাক, এই রাস্তাটা খুবই সুন্দর। এই এলাকার ভালোবাসা মানুষ কে কে আছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে চাই, অবশ্যই একটু লিখেন। আমি কিন্তু ভাই আপনাদের এলাকায় আসছিলাম। তো যাই হোক আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি। তো এখান থেকে যাইতে হবে আগে সম্ভবত প্রথমে পাম্পে গ্যাস নিতে হইব, কারণ 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ, কম বেশি সবাই জানেন, ভালোবাসা মানুষ যারাই আছেন। আর যারা না জানেন তাদেরকে বলতেছি, যারা হাইস গাড়ি বা প্রাইভেট কার দিয়ে গাড়ি নিয়ে চলাচল করেন বা করবেন, চিন্তা ভাবনা করতেছেন কোথায় যাবেন, সেক্ষেত্রে একটা টাইম বলে দেয়, বিকাল 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত কিন্তু সিএনজি পাম্প বন্ধ। অবশ্যই গাড়িওয়ালার সাথে একটু কথা বলে কিন্তু নেবেন, যেখানে যান গাড়িওয়ালার সাথে কথা বলে দেন সব কিছু মিট গার্ড করে নেবেন, তাতে আপনাদের জন্য সবার জন্য ভালো হবে। যাক আলহামদুলিল্লাহ, অবশ্যই কিন্তু সেই সকালে আজাদ না বানা সিএনজি পাম্পে চলে আসলাম। সকালে যেখান থেকে গ্যাস নিয়েছিলাম আবার কিন্তু এই পাম্পে চলে আসলাম। আর এখন কিন্তু গ্যাসের টাইম অলরেডি ওভার হয়ে গেছে, মানে অল্পর জন্য গ্যাসটা পাইলাম 6টা কিন্তু 4 বাজে গেছে। তো আপনারা জানেন দুপুর সন্ধ্যা 6টা থেকে রাত 10টা মধ্যে 9টা মধ্যে সিএনজি পাম্প বন্ধ। তো একটুর জন্য কিন্তু আইসা কিন্তু সিএনজি পাইলাম, এই যে সিএনজি পাম্প আজাদ ময়মনসিংহ দিঘার কান্দা, যেখান থেকে সকালে নিয়ে গেছিলাম, এখানে কিন্তু চলে আসলাম। তো যাক আজকে খাবারটা অনেক ভালো, যে ভাই 10 মিনিটের জন্য মানে আগে বেরো দেন গ্যাসটা পাইলাম। আর 5-7 মিনিট পরে আইলে কিন্তু দেন গ্যাস পাইতাম না, আমার হয়তো লাস্ট গাড়ি, এরপর আর দিবে না, দেন বন্ধ করে দিব। তো চলেন গ্যাসটা নিয়ে খুব দ্রুত এখান থেকে বেরিয়ে চলে যাবো। যাক রাত্রেবেলা চলে আসছিলাম, রাত 10টা-11টার মতো বাজে, তখন আসছিলাম, গাড়িটা রেখে চলেছিলাম। সকালবেলায় সে জায়গায় খুব সুন্দর করে ওয়াশ করলাম, আর এখন কিন্তু অন্য একটা টিভি চলে যাইতে হইব। তো রাত্রেবেলা সেভাবে আর ভিডিও করতে পারি না, এখন চার্জ ছিল না। তো এখানে যাওয়ার পর অনেক ঘোরাঘুরি করছি, অনেক ছবি টবি উঠেছি, দেন ফেসবুকে, ইউটিউবে বা সবখানে আর কি আপলোড করে দেবো। যাক কালকে ভাড়া ছিল হচ্ছে ধরতে গেলে পার্কিং ভাড়া, তো ওনার তো কোনো পার্কিং লাগে নাই, এক্সট্রা ব্রিজ ওনারা দিয়ে দিছে, আর মূলত ভাড়া ছিল 6,000, আর এক্সট্রা ব্রিজ ভাড়া লাগছে 300-600, আর আমার খরচ হয়েছে 300 টাকার মতো খরচ হয়েছে। ওনার খাওয়া খরচ কোনো কিচ্ছু তো নাই, খাওয়া খরচ টুল এভরিথিং 1000 টাকা এক্সট্রা টাকা হয়েছে, এই জন্য ভাড়া হয়েছে 6,000 টাকা। ধরতে গেলে ভাড়া 7,000 টাকা, ভাড়াই 1,000 টাকা তো ওনারা এক্সট্রা ওইভাবে করে দিচ্ছে আর কি। 6,000 টাকা ভাড়া ছিল, আর 1,690 টাকা 1,700 টাকার মতো গ্যাস চলে গেছে আর কি। আর কিন্তু তেমন কোনো খরচ হয় নাই। আর 1200 টাকা করে কি, তো 1700 টাকা করে মানে গ্যাস, আর হলে 1200 টাকা করে কি, আর টাকা হইতেছে আপনার কত। তো আপনার ইনকাম করে মানে একটু মেসেজকে লিখে দিন, কেউ যদি জানা থাকে তাহলে ইনকামটা কত। যাই হোক আজকে পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে।